ক্রিকেটারদের নিয়ে যে অপপ্রচার চলছে, অপপ্রচার বলুন বা ক্ষোভ বলুন, ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হয়ে দর্শকরা যে ধরনের কথাগুলো বলছেন তার একটা নজির আমরা দেখতে পেয়েছি এয়ারপোর্টে। তাদেরকে আসলে ভর্ৎসনা করা হয়েছে। ইজ ইট অ্যাকসেপ্টেবল ফর বিসিবি যে এই ধরনের কার্যক্রম চলছে, ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগছে, যারা দেশের জন্য খেলছে তাদের উপর এই ধরনের ভার্বালি অ্যাবিউজ হচ্ছে, এখানে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, জাতি হিসাবে আমরা অনেক আবেগপ্রবণ। খালি আমরা না, হয়তো আমাদের আশেপাশ পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক সময় দেখা যায় যে তারা তাদের প্রিয় দলের হারে বা আনএক্সপেক্টেড খারাপ পারফরমেন্স করলে তারা অনেক সময় রিয়েক্ট করে সোশ্যাল মিডিয়াতে। এটা আমরা দেখেছি আগে অনেক ক্ষেত্রে। আবার পরবর্তীতে দল ভালো করলে আবার তারা আবেগে আপ্লুত হয়ে যায়। কিন্তু যেই ঘটনাটা আমরা দেখলাম এয়ারপোর্টে, এটা তো আসলে কখনো অ্যাকসেপ্টেবল না। আমাদের দল এর থেকে অনেক ভালো পারফরমেন্স করেও দেশে ফিরত এসেছে, আবার এর থেকে আরও খারাপ পারফর্ম করেও এসেছে। কখনো কিন্তু এই ধরনের জিনিস হয়নি। আর মেইন জিনিসটা হচ্ছে এয়ারপোর্টের মতো একটা হাইলি সিকিউরড ভেনিউতে কিভাবে এই জিনিসটা হলো, বিকজ দ্যাটস পার্ট অফ কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন একটা বানানো। সো ওখানে তো তাদের স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে এয়ারপোর্টের জন্য ডেডিকেটেড। তো ওখানে এই জিনিসটা আপনাদের আসলে প্রোটোকল কি ছিল না? ছিল। আবার আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছে যে দর্শকরা যদি খেলা দেখতে আসে, এই ধরনের খেলা যদি দেখতে আসে, তাহলে তারা আসলে দর্শকদের উপরে অ্যাটাক করবে মিরপুরে। এটা আমরা দেখেছিলাম, বাট তো কিছু হয়নি। এবং ওখানে ওই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও ব্যবস্থা নিয়েছেন। ওই জিনিসগুলো যারা করেছেন তাদের বিরুদ্ধেও তারা দেখেছেন জিনিসগুলো, তারা স্ক্রুটিনাইজ করেছেন, এটা তাদের নজরেই আছে। আচ্ছা, আর দর্শকের সংখ্যা সাধারণত ওডিআই টি20 থেকে একটু কম হয় দর্শকের সংখ্যা, বাট আমার মনে হয় যে অ্যাজ ইট প্রগ্রেসেস, সিরিজ যেতে যেতে দর্শকের সংখ্যা বাড়বে।